কিয়ামতের ময়দানে সবচাইতে বেশি বেনমাজিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে অপমানিত হবে, অপদস্থ হবে। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বেনমাজিরা কাল কিয়ামতের ময়দানে, হাশরের ময়দানে যখন আল্লাহ তাআলা মানুষের হিসাব নিকাশ নেওয়া শুরু করবেন, তখন তাদের মাথা নিচ থেকে উপরে তুলতে পারবে না। এরকম চক্ষু নিচের দিকে দিয়ে রাখবে, লজ্জায় শরমে তারা মাথাটা উপর দিকে তুলতে পারবে না, অন্য মানুষের মুখের দিকে তারা তাকাতে পারবে না, এমন লজ্জা পাবে। সেখানে দেখা যাবে যে সন্তান জান্নাতে চলে যাইতেছে, এরকম বাবা ধরা খেয়ে গেছে। এরকম বাবা জান্নাতে চলে যাইতেছে, সন্তান এরকম আত্মীয় স্বজন থেকে অনেকে জান্নাতে চলে যাইতেছে। এই জন্য মানুষগুলো বেনমাজিরা তাদের মাথা, তাদের চক্ষু উপরে উঠাতে পারবে না, অন্যের দিকে তাকাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেনমাজিদেরকে কাল কিয়ামতের ময়দানে আর দুনিয়াতে 15 প্রকারের শাস্তি দিবেন। এর ভেতর দুনিয়াতে 5 প্রকারের শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কত সুন্দর সুন্দর নিয়ামতের ভেতর ডুবিয়ে রাখছেন, যেই নিয়ামতগুলোর দিকে তাকাইলে যে কাল কিয়ামত পর্যন্ত যদি আমার আপনার হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন আর আমরা আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করতে থাকি, সেজদায় পড়ে থাকি, তাও আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামত দান করেছেন, আমার বডির দিকে তাকাইলে আমি চিন্তা করি যে আল্লাহ তাআলা এত সুন্দর সুন্দর নিয়ামত আমাকে দান করেছেন, আর এই নিয়ামতের শুকরিয়া যদি কাল কিয়ামত পর্যন্ত আমার রব আমাকে হায়াত দান করে, আমার প্রভু আমাকে হায়াত দান করে, আর সেজদায় পড়ে থাকি প্রভুর দরবারে, প্রভুর কুদরতি কদমে সেজদায় পড়ে থাকি, তারপরে আল্লাহ তাআলার এই নিয়ামতগুলো শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেনমাজিদের দিকে রাগান্বিত হয়ে তাদেরকে শাস্তিগুলো প্রদান করবেন। এর ভেতর দুনিয়াতে 5 প্রকারের শাস্তি। দুনিয়াতে 5 প্রকারের শাস্তি, তার জীবনে কোনো বরকত থাকবে না। এরকম কাজ করতে করতে মাথার ঘাম পায়ে ফেলতেছে, কোনো বরকত নাই, রিজিকের অভাব অনটন দূর হইতে আসে না। কাজ করতে করতে হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, কাজও শেষ হবে না, রিজিকের ভিতর কোনো বরকত থাকবে না, জীবনের ভিতর কোনো বরকত থাকিবে না। 2 নাম্বার, তাহার চেহারা থেকে নেককারদের নূর উঠায় নেবেন আল্লাহ তাআলা। বেনমাজির চেহারা থেকে নেককারের যে একটা নূর আছে, আল্লাহ প্রদত্ত একটা নূর আছে, যেরকম ভাবে আমরা অনেক সময় দেখে থাকি যে মানুষটা যদি কালো হয়, কুৎসিত হয়, তারপরেও তার চেহারার ভেতরে নূর চমকাইতে থাকে। মানুষ কালো বর্ণের হলেও তার চেহারার ভিতরে নূর চমকাইতে থাকে, আল্লাহ প্রদত্ত একটা নূর। আল্লাহ তাআলা এই নামাজীদেরকে আল্লাহ প্রদত্ত নূর দান করেন, আর বেনমাজিদের থেকে এই আল্লাহ প্রদত্ত নূরটা উঠায় নেন। 3 নাম্বার হলো, বেনমাজিদের নেকের কোনো বদলা দেওয়া হবে না। বেনমাজিরা নামাজ ব্যতীত এরকম ভাবে অনেক আমল করবে, অনেক নেক কাজ করবে, দান করবে, সদকা করবে। রব্বুল আলামিন বলেন, বেনমাজিদেরকে কোনো নেকের বদলা দেওয়া হবে না, তারা নেকের কোনো জাযা পাবেন আল্লাহ তাআলার কাছ থেকে। কারণ হবে কি, যে কাল কিয়ামতের ময়দানে আমরা জানি, রাসূল বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, সর্বপ্রথম বান্দার নামাজ দিয়েই বান্দা বান্দির হিসাব শুরু হবে। যখন আমার আর আপনার নামাজ দিয়ে হিসাবটা শুরু হবে, তখন বাদ বাকি আমলের হিসাব কিন্তু পড়ে। সর্বপ্রথম নামাজের হিসাব শুরু হবে। সর্বপ্রথম আমার আর আপনার নামাজের হিসাব শুরু হওয়ার কারণে বাদ বাকি আমল, বাদ বাকি নেক আমার পিছনে পড়ে যাবে, সামনে যাওয়ার সুযোগ নাই। 4 নাম্বার,
তার দোয়া কবুল করা হবে না। সে দোয়া করবে, তার দোয়াগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা কবুল করবেন না। 5 নাম্বার, দেখবেন নামাজ শেষে সারা আলমের মুসলমানের জন্য দোয়া করা হয়, যারা জীবিত যারা মৃত প্রত্যেকটা মুমিনের জন্য দোয়া করা হয়। মুমিন মুমিনাতের জন্য মসজিদ গোলাতে বিভিন্ন দোয়ার অনুষ্ঠানে যারা মৃত্যুবরণ করেছে যারা জীবিত আছে এরকম সবার জন্য দোয়া করা হয়। যে দেশেই থাকুক না কেন প্রত্যেকে এই মুমিনের দোয়াতে অংশগ্রহণ করে, তারা শরীক থাকতে পারে। এটা আল্লাহ তাআলা প্রদত্ত একটা জিনিস, আল্লাহ তাআলা প্রদত্ত একটা নিয়ামত। আর রাসূল বলেছেন যারা বেনামাজি হবে তারা এই নেককার বান্দাদের দোয়াতে তারা কোনো শরীক থাকতে পারবে না। নেক বান্দাদের দোয়াতে তাদের কোনো অংশীদারিত্বই থাকবে না। একজন সৌদি আরব দোয়া করতেছে সারা বিশ্বের মুসলমানের জন্য, আম মুসলমানের জন্য, সমস্ত মুসলমান পেয়ে যাবে, কিন্তু তারা পাবে না, তারা হলো বেনামাজি। যারা বেনামাজি তারা এই দোয়াতে শামিল থাকতে পারবে না, তাদের কোনো হক থাকবে না। এই জন্য নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই, নামাজ ছাড়া আমাদের কোনো উপায় নেই, কোনো রাস্তা নেই। এই যে 5 প্রকারের শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনামাজিদের জন্য দুনিয়াতে এটা বরাদ্দ করে রেখেছেন।